নমস্কার বন্ধুরা, নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা একটা কিন্তু বহু অপেক্ষাকৃত একটা বিরাট বড় আপডেট নিয়ে চলে এসেছি, যেটার জন্য স্টুডেন্টরা বহুত দিন ধরে অপেক্ষা করছিল। সেটা হচ্ছে কি, এনটিপিসি নন টেকনিক্যাল পার্মানেন্ট ক্যাটাগরি, যেটা 2024 সালের তার নোটিফিকেশান আসতে চলেছে। এবং এখানে আমরা এইটা দেখতে পাচ্ছ, এই নোটিশটা 24/7/2024 সালে, 24/7/2024 মানে হচ্ছে কি আজকেরই এটা। এটা হচ্ছে কি কালকের, মানে 24 জুলাই, মানে কালকের হচ্ছে কি এটা পিডিএফ। এখানে তোমাদের পুরো ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে। এবং এখান থেকে আমি এটাও লাস্টে ভিডিওর শেষে বলবো যে এনটিপিসির ফর্মটা ঠিক কবে পাবলিশ হতে চলেছে। এখানে আমরা শিক্ষাগত যোগ্যতা এবং সমস্ত কিছু ডিটেলস নিয়েই আমরা কিন্তু আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু ডিটেলসে আমরা এখানে আলোচনা করছি। প্রথমে আমরা দেখব হচ্ছে কি ভ্যাকেন্সিটা কি, ভ্যাকেন্সি কীরকম আছে। দেখো, যে এখানে হচ্ছে কি দুটো ক্যাটাগরি আছে। একটা হচ্ছে কি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, আর একটা হচ্ছে কি গ্র্যাজুয়েট লেভেল। ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। এই যে কটা পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, এই যে কটা তোমরা পোস্ট দেখতে পাচ্ছ নন সেফটি ক্যাটাগরিতে, এই পোস্টগুলো হচ্ছে কি তোমাদের 12th পাস। এই পোস্টগুলোর জন্য তোমাদের কোয়ালিফিকেশান লাগবে বা 12th পাস বা তার সমান কোনো যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশান। আর এখানে যে আছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে এই যে তিনটে পোস্ট, পাঁচটা পোস্ট আছে, গুডস গার্ড, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। আচ্ছা, এই যে তিনটে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, এই যে তিনটে পোস্ট শেষের ক্যাটাগরি বিতে যে তিনটে পোস্ট দেখতে পাচ্ছ, এই যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই যে তিনটে পোস্ট। এবং এখানে যে তিনটে পোস্ট দেখতে পাচ্ছ, এখানে সবকটা যে পোস্ট দেখতে পাচ্ছ, উপরে যে চারটে পোস্ট, এই প্রত্যেকটার জন্যই কিন্তু তোমাদের যেটা হচ্ছে কি টাইপিং স্পিড চাই। আর একটা হচ্ছে কি তোমাদের স্টেশন মাস্টারের জন্য কিন্তু তোমাদের সাইকো টেস্টটা কিন্তু দিতে হবে। এগুলো সমস্ত ডিটেলস কীভাবে কী পরীক্ষা হয় আমরা জেনে নেব। এখানে হচ্ছে কি টোটাল হচ্ছে কি আমাদের এখানে ভ্যাকেন্সি হচ্ছে, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কি মানে যেগুলো 12th পাসে 3,404টা। আর আর হচ্ছে কি আর এতে আমাদের বি গ্রুপে 7,479টা। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কত, 10,884টা। আমরা এবার জোন ওয়াইজ ভ্যাকেন্সিগুলোকে দেখার চেষ্টা করব। জোন ওয়াইজ এখানে হচ্ছে কি সেন্ট্রাল রিজিয়নে টোটাল ভ্যাকেন্সি আছে 1,243। ইস্ট কোস্টে ভ্যাকেন্সি আছে 778টা। ইস্ট সেন্ট্রাল জোনে ভ্যাকেন্সি আছে আমাদের 247টা। ইস্টার্ন রিজন মানে আমাদের এখানে মোট তিনটে, কলকাতা মালদা দুটো ডিভিশন আছে। কলকাতা জোনে মোট সিট আছে 8,993টা, 893টা। আর এখানে মালদা ডিভিশনে 186টা। মোট আছে 1,079টা সিট আছে। নর্থ সেন্ট্রাল এলাহাবাদ গোরক্ষপুর, এখানে মিলিয়ে মোট সিট আছে 246টা। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার গুয়াহাটি এবং শিলিগুড়ি মিলিয়ে মোট সিট আছে 773টা। নর্দার্ন রিজিয়ন চণ্ডীগড় এবং জম্মু মিলিয়ে মোট সিট আছে 816টা। নেক্সট হচ্ছে কি সাউথ সেন্ট্রাল নর্থ ওয়েস্টার্নের সিট হচ্ছে কি 288টা। সাউথ সেন্ট্রাল সেখানে হচ্ছে কি মুম্বাই এবং সেকেন্দ্রাবাদ জোনে মোট ভ্যাকেন্সি আছে 332টা। সাউথ ইস্ট জোনে বিলাসপুরে ভ্যাকেন্সি আছে 542টা। সাউথ ইস্টার্ন কলকাতাতে সাউথ ইস্টার্নে ভ্যাকেন্সি আছে আমাদের 666টা। এবং সাউথ ইস্টার্নে মালদা রিজনে ভ্যাকেন্সি আছে 24টা। এবং রাঁচি জোনে ভ্যাকেন্সি আছে 356টা। মোট হচ্ছে কি
1046টা। তার মানে ইস্টার্ন রিজিয়নে মানে কলকাতাতে যারা ভ্যাকেন্সি দেবে কলকাতা জোনে সিটের সংখ্যা হচ্ছে এখানে হচ্ছে কি 1046টা, এবং এর আগেও 1000টা, প্রায় হচ্ছে কি 2000টা মতন আমরা কলকাতা জোনে সিট পাবো, কলকাতা জোনে সিট পাবো। নেক্সট আমরা দেখব সাউদার্ন রিজিয়নে। সাউদার্ন রিজনে আমাদের ভ্যাকেন্সি আছে মোট হচ্ছে কি 555টা, এবং ওয়েস্ট সেন্ট্রালে আমাদের সিট আছে 156টা। ওয়েস্টার্ন রিজনে আমাদের সিট আছে 1302টা, মোট সিট আছে 10,730টা। এবার এখানে আছে কি প্রোডাকশান ইউনিট, মানে হচ্ছে কি এগুলো হচ্ছে কি তোমাদের যে কোনো যে সমস্ত জায়গাগুলোতে প্রোডাকশান হয়, যেমন হচ্ছে কি তোমরা কার্সেট জানো, যেখানে আমাদের কার্সেট থাকে, তারপরে যেখানে চাকা তৈরি হয়, এই লোকোমোটিভস, এই সমস্ত জায়গাগুলো যেগুলো আছে সেখানে আছে কি 154টা মোট, সব জায়গা মিলিয়ে মোট টোটাল সিট আছে 1884টা। এইবার এই যে ফর্মগুলো তুমি ফিল আপ করবে, যখন ফর্ম ফিল আপটা স্টার্ট হবে সেটাও আমি বলেছি কবে, তোমাকে কিন্তু পোস্ট প্রিপারেশনটা বিভৎস সুন্দরভাবে দিতে হবে, সেটা আমি তোমাদের রেডি করে দেবো, তোমরা কিন্তু সেই মতন ফর্ম ফিল আপ করতে পারো। নেক্সট আমাদের একটা জিনিসকে দেখতে হবে, সেটা হচ্ছে কি এই ভ্যাকেন্সি কবে আসতে পারে। দেখো বন্ধুরা, এটা তো এখনও অফিসিয়াল নোটিফিকেশানে প্রপার কোনো আসেনি যে কত তারিখে আসবে, তবে আমাদের এটা দেখতে পাচ্ছ 2/2/2024 মানে ফেব্রুয়ারি 2024-এ আমাদের একটা নোটিফিকেশান বেরিয়েছিল। সেই নোটিফিকেশান অনুযায়ী জানুয়ারি এবং মার্চ মাসে এএলপি বেরোবে, এপ্রিল এবং জুন মাসে টেকনিশিয়ান বেরোবে, সেগুলো কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। এবার দিয়েছে কি জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আমাদের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে লেভেল 4, 5, 6 এবং লেভেল 1, 2 অ্যান্ড 3-তে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে আমাদের ফর্ম আসতে পারে জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝে। আমার আশা হচ্ছে কি আগস্টের ফার্স্ট উইক, নাহলে আগস্টের লাস্ট উইক, নাহলে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এই ভ্যাকেন্সিটা আসবে। আর অক্টোবর থেকে ডিসেম্বর মাসে তোমরা কিন্তু আবার গ্রুপ ডির ভ্যাকেন্সি দেখতে পাবে। তো তোমরা অবশ্যই এইটাকে মোটিভেশান পেতে পারো, তোমরা এই ভ্যাকেন্সিটা আসতে চলেছে, এটা কিন্তু অনেকের কাছে খুব ভালো সুযোগ হতে পারে, এবং তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন করো। এর যে কি সিলেবাস আছে সেটা আগের বারের অনুযায়ী যদি আমরা বলি, নর্মাল যে আমাদের সিলেবাস ছিল ম্যাথ রিজনিং এবং হচ্ছে কি জিকে এবং জিএস, এই কিন্তু আমাদের থাকে। এর ডিটেলস কী কী ছিল সেগুলো নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করে জানবো, এই ভিডিওটা বেশি লম্বা করছি না এখানে। এবং এর ডেট প্রপার যখন অফিসিয়াল নোটিশটা পাবে, সেটা পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু ফলো করে রেখে দিও, তবে কিন্তু তোমরা তাড়াতাড়ি কিন্তু এই নোটিফিকেশানটা পেয়ে যাবে। এরকম আরও গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।